চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে তিনি না হইলে কিয়া জানত কেউই ভুবনে কথা ঠিক কিনা তিনি না হইলে কিয়া জানত কেউই ভুবনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে আয় ছোটে আয় খোদার পাগল মাহফিলেরই ময়দানে জীবনের মন গুড়ে যাবে কোরআনেরই বয়ানে জীবনের মন গুড়ে যাবে কোরআনেরই বয়ানে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমানের যুবক ভাই সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে আরে তিনি হলেন হাবিবুল্লাহ তিনি হলেন আল্লাহর হাবিব তিনি হলেন রাহমাতাল লিল আলামিন সারা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত স্বরূপ পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্বগুলো তার কাছে দিয়েছিল ওই দায়িত্বের হক তিনি পুরাপুরিভাবে উম্মতের কাছে পৌঁছা গেছেন তিনি পয়গম্বর আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুসলমানের যুবক ভাই সাইদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো এবার হাজ্জাজ ডাক দিয়া বলে সাইদ আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো অনেক কিছু বললি তাইলে আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল হে মুসলমানের যুবক ভাই সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে আরে হযরত আবু বকর তো হলে এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম যার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত ডাকাডাকি করবে প্রতিযোগিতা করবে কে কার আগে তারে জান্নাতে ঢুকাবে সুবহানাল্লাহ তিনি হলেন সিদ্দিক আকবর নবীজির খলিফা হযরতে আবু বকর জোরে বলেন সুবহানাল্লাহ এবার হাজ্জাজ ডাক দিয়া বলে আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো অনেক কিছু বললি তাইলে আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বল কি চালাক দেখেন এভাবে প্রশ্ন করার উদ্দেশ্যটাই হলো যেন সিরিয়াল বাই সিরিয়াল তার নিজের সম্পর্কে মুখটা খোলাইতে পারে কিছু বলাইতে পারে তাই সাইদ ইবনে জুবাইরকে সেভাবে প্রশ্ন করতেছে আবু বকর সম্পর্কে তো অনেক কিছু বললি তাইলে আবার হযরত ওমর ফারুক সম্পর্কে কিছু বল হে মুসলমানের যুবক ভাই সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে আরে হযরত ওমর ফারুক তো হলো এমন একজন শ্রেষ্ঠ উম্মতের নাম যার ব্যাপারে সরকারে দু আলম নবী বলে গেছেন লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর আরে আমার পরে যদি আল্লাহ কাউকে এই দুনিয়ার জমিনে নবী বানা পাঠাইতো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এই পৃথিবীর জমিনে নবী বানা পাঠাইতো সুবহানাল্লাহ ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল হক বাতিলের মাঝখানে যেই পার্থক্যটার নাম জানি সেই নামটাই হলো ওমর চিল্লায় বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার
এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, আরে ওমর সম্পর্কে তো অনেক কিছু বললি, শুনলাম, তাইলে আবার হযরত আলী সম্পর্কে কিছু বল। কয়, আলী সে তো হলো ইলমের দরওয়াজা। সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে সর্বপ্রথম যেই যুবকটা ইসলাম গ্রহণ করেছিল সেই যুবকটার নাম কি? আওয়াজ দিয়া বলেন, নাম কি? সেই যুবকটার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, আরে চার খলিফা সম্পর্কে তো মোটামুটি অনেক কিছু শোনাইলি, বললি, আমি শুনলাম, তাইলে আবার বনু উমাইয়ার খেলাফত সম্পর্কে কিছু বল। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আল্লাহ যাদের উপর রাজি ছিল তারাই ভালো ছিল, আর আল্লাহ যাদের উপর রাজি ছিল না তারা খারাপ ছিল। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? প্রকৃত পক্ষে আল্লাহ যার উপর সন্তুষ্ট সেই তো ভালো, আর আল্লাহ যার উপর সন্তুষ্ট না সে কিনা ভালো না। আল্লাহ যার উপর সন্তুষ্ট না সে ভালো না, আল্লাহ যার উপর সন্তুষ্ট সেই ভালো। সমাজের মানুষ আমার ইজ্জত দেয়, দাম দেয়, নেতা নেতা কয়, রাস্তায় বারুলে সম্মান করে, কিন্তু আমি একটা দুর্নীতিবাজ, চোর বাটপার, আমার ভয়ে মানুষ ইজ্জত দেয়। এই ভয়ের ইজ্জত, এই সম্মানে কিছু আসে যায় না। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই সম্মান, এই ইজ্জত দেওয়াতে কাল কিয়ামতের ময়দানে কিছু লাভ হবে না। আর আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকে, সমাজের মানুষ যতই আমার রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করুক না কেন, বছরের পর বছর জেলে রাইখা আমাকে অপদস্থ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করুক না কেন, নারীর মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর আমাকে জেলে রাখুক না কেন, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমার আল্লাহ আমার পক্ষে আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আল্লাহ যাদের উপর রাজি ছিল তারাই ভালো ছিল, আর আল্লাহ যাদের উপর রাজি ছিল না তারা খারাপ ছিল। এই সুযোগে হাজ্জাজ ডাক দিয়া বলে, তাইলে বল আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট? কি চালাক দেখেন, এবার তো হা না কিছু না বলে উপায় নাই। বলতেছে, তাইলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট কিছু বল। সাইদ ইবনে জুবাইর আশ্চর্য হয়ে বলে, আরে আমি তোমার সম্পর্কে কি বলবো? তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচাইতে ভালো জানো। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কন্যা ঠিক কিনা? আমি যে সমাজের কয় নাম্বারের মানুষ, এটা কি মানুষের মুখ দিয়ে শোনা লাগবে? মানুষের মুখ দিয়া শোনা লাগবে না। মাঝে মধ্যে রাতের বেলা বালিশের উপর মাথা রাইখা নিজের বিবেকরে ফতুয়া জিজ্ঞাসা করবেন, বিবেক বলতো আমি সমাজের কয় নাম্বারের মানুষ? আমি চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, টেন্ডারবাজ না, সমাজের মধ্যে বেজাল লাগাই না, ইয়াবার ব্যবসা করি না, মদের ব্যবসা করি না, সুদ ঘুষের বাণিজ্য করি না, সুদে টাকা লাগাই, আমার বিবেক সবার আগে বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মানুষের মুখ দিয়ে শোনা লাগবে না। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, আরে আমি তোমার সম্পর্কে কি বলবো? তোমার সম্পর্কে তো তুমি নিজেই সবচাইতে ভালো জানো। কয় না, তোর মুখ দিয়ে একটু শুনতে চাই। কয় না, আমি যদি বলি তাইলে তুমি কষ্ট পাইবা, কারণ এই জবান, এটা এমন জবান বানাইছি যেই জবান দিয়া কোনোদিন কোনো জালেমের পক্ষে, যেই জবান দিয়া কোনোদিন কোনো বদকারের পক্ষে, কোনো দুর্নীতিবাজের পক্ষে কোনোদিন প্রশংসা বের হয় না। আমি বলতে গেলে তুমি কষ্ট পাইবা। কয়, আরে কষ্ট আর যাই পাই, তারপরে তুই কিছু বল, আমি তোর মুখ দিয়ে শুনতে চাই। কয়, শুনতে চাও? কয়, হ্যাঁ শুনতে চাই। তাইলে তুমি শোনো, তুমি একটা জালেম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তুমি আদুবুল্লাহ, তুমি আল্লাহর দুশমন, তুমি নবীর দুশমন, তুমি সাহাবী হত্যাকারী, তুমি আলেম হত্যাকারী, তুমি রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করো। তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই। এভাবে মুখের উপরে বলে দিল। চিল্লায় বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। জালেমকে জালেম বলতে গেলে ইমানের পাওয়ার লাগে, সবার দ্বারা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিশ্চিত জানে তার বিরোধিতা করা মানে গর্দান শেষ, তারপরও বলতেছে তুমি জালেম। তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই, এর নাম হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রয়োজন পড়লে বছরের পর বছর জেলে থাকবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরও দুর্নীতিবাজদের পক্ষে মাথা নত করবে না, জালেম সরকারের পক্ষে মাথা নত করে নিজের জীবনকে বিলিয়ে দিবে না। এর নামই হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সাইদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, তুমি জালেম, তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই। আমরা তো আজকে মসজিদের মিম্বরে বসে মুসল্লির বাপ দিকে ওয়াজ করি, না জানি কোন কথায় চাকরি যায়। কি বলেন ঠিক কিনা?
মসজিদের মিম্বরে বৈশা, পবিত্র একটা স্থানে বৈশা মুসল্লির বাপ দিকে ফতুয়া দেই, ওয়াজ করি, না জানি মোতাওয়াল্লি সেক্রেটারি সভাপতি বেজার হয়ে যায়। আমার আপনার ইমানের পাওয়ার মসজিদের মিম্বরই শেষ। আর কেমন ইমানদার ছিল নিশ্চিত জানে তার বিরোধিতা করা মানে গর্দান শেষ। তারপরও বলতেছে তুমি জালেম, তোমার চাইতে বড় জালেম দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহু আকবার। এ মুসলমানের যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ ডাক দিয়া বলে, এ সাইদ মুখ সামলা কথা বল, এ সাইদ সাবধানে কথা বল, আর না হয় তোর মুখটা কিন্তু চিরদিনের জন্য বন্ধ করে দিব। হে সাইদ সাবধানে কথা বল, আর না হয় গর্দানটা কিন্তু দেহ থেকে আলাদা করে ফেলব। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, আরে না, তোর বাড়ির ভয় দেখাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া তুই আমার জবান দিয়া কোনোদিন তোর জন্য প্রশংসা বের করতে পারবি না। আল্লাহু আকবার। তোর বাড়ির ভয় দেখাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া তুই কোনোদিন আমার মুখটাকে তোর দিকে ফিরাইতে পারবি না। হে মুসলমানি যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর কথা বলে কিবলার দিকে ঘুরে গেলেন। কারণ সাইদ ইবনে জুবাইর খুব ভালো করে জানে এই জালেমের প্রশংসা যারা করে না সে তাদেরকে দুনিয়ার জমিনে রাখে না, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। এই জন্য সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরা পবিত্র কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। হে মুসলমান যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর কিবলার দিকে ঘুরে এইভাবে পবিত্র কোরআনের তেলাওয়াত করতে লাগলেন। এমন তো অবস্থায় হাজ্জাজ ডাক দিয়া বলে, সাইদ, আরে তোরে আমি কিবলার দিকে ঘুরে মরতে দেব না। গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, সাইদের চেহারাটা টান দিয়া কিবলার দিক থেকে ঘুরাইয়া দি। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা কিবলার দিক থেকে ঘুরাইয়া দিলে, বাবারে এমন তো অবস্থায় সাইদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, এ জালেম, আরে মুমিন বান্দাকে কিবলার দিক থেকে ঘুরাইলেই আল্লাহর থেকে দূরে সরানো যায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দাকে ডান দিকে ঘুরাইলে আল্লাহ তাকায় থাকে, মুমিন বান্দাকে বাম দিকে ঘুরাইলো আল্লাহ মুমিন বান্দার দিকে তাকায় থাকে।